বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আমাদের প্রতিষ্ঠান মিশকাত ইনস্টিটিউট বাংলাদেশ কর্তৃক আয়োজিত আরবি ভাষা শিক্ষা বিষয়ক 5 দিন ব্যাপী ফ্রি ডেমো ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস। ইতিমধ্যে একটা ক্লাস অনুষ্ঠিত হয়েছে, তবে সেটা ছিল ওরিয়েন্টেশন ক্লাস। সেখানে আমরা আমাদের কোর্সের পূর্ণাঙ্গ পরিচিতি প্রকাশ করেছি। আমাদের কোর্সটা কিভাবে পরিচালিত হবে, সপ্তাহে কয়দিন ক্লাস হবে, কখন ক্লাস হবে, যেহেতু আমাদের এটা পেড কোর্স, তো কোর্স ফি কেমন, কিভাবে পরিশোধ করতে হবে, ক্লাসগুলো কোন মাধ্যমে অনুষ্ঠিত হবে, এই বিষয়ে তো ইতিপূর্বে আলোচনা করেছি। তারপরেও সংক্ষেপে একবার বলে নেই। সেটা হচ্ছে আমাদের এই যে আরবি ভাষা শিক্ষা কোর্সটা, এটা 6 মাস মেয়াদী একটি আরবি ভাষা শিক্ষা কোর্স। এটা আমরা একটা সর্বনিম্ন মেয়াদ নির্ধারণ করেছি 6 মাস। কেউ যদি চাইলে আরো বেশি সময় করতে পারেন। তবে আমরা 6 মাসের একটা সিলেবাস নির্ধারণ করেছি। যেই সিলেবাসটার বিষয়ে আমরা আশাবাদী যে এটা যদি কেউ পূর্ণাঙ্গভাবে ভালোভাবে আয়ত্ত করেন, ভালোভাবে পড়েন, অনুশীলন করেন, তাহলে তিনি অবশ্যই আরবি ইবারত পড়তে পারা, আরবি কিতাবাদি পড়তে পারা, বলতে পারা, নিজ থেকে কথোপকথন করতে পারা, এটা তারা অবশ্যই সেই দক্ষতা অর্জন করতে পারবেন। তারপরেও যদি কেউ আরো দক্ষতার জন্য আরো বেশি সময় দিতে চান, সেটারও সুযোগ আছে। তো আমাদের ক্লাসগুলো হয় সপ্তাহে 4 দিন: শনিবার, সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, রাত 9টা থেকে সোয়া 9টার মধ্যে। মানে স্বাভাবিকভাবে নিয়ম হচ্ছে রাত 9টা থেকে। এখন যেহেতু এশার নামাজটা অনেক জায়গায় পৌনে 9টায় হয়, সেজন্য বর্তমানে ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছে সোয়া 9টা থেকে। যখন আবার এশার নামাজ আরো পিছিয়ে আসবে, তখন 9টা থেকেই শুরু হবে। তো আমাদের ক্লাসগুলো সবসময় এরকম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং প্রতিটা ক্লাসের রেকর্ড থাকবে। ক্লাস শেষে ক্লাসের রেকর্ড আবার সবাইকে দিয়ে দেওয়া হবে। এই জন্য ক্লাস যদি কখনো মিস হয়, সেটা পরে দেখে নেওয়ার সুযোগ থাকে। আমাদের সিলেবাস সম্পর্কেও আলোচনা করেছিলাম। আমাদের সিলেবাস হচ্ছে বাংলাদেশের প্রসিদ্ধ আরবি ভাষা শিক্ষা সিলেবাস মাদানী নেসাবের আলোকে পরিচালিত হয়। যারা মাদ্রাসা অঙ্গনের মানুষ আছেন তারা মাদানী নেসাব সম্পর্কে আশা করি খুব ভালো করেই জানেন। মাদানী নেসাব এটা বাংলাদেশের প্রচলিত যেই আহ, শিক্ষা সিলেবাস, শিক্ষা কারিকুলাম আছে মাদ্রাসা কেন্দ্রিক আরবি ভাষা শিক্ষার জন্য, তার থেকে একটু ব্যতিক্রম। তো ব্যতিক্রম হওয়া সত্ত্বেও এটা বর্তমান শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি প্রসিদ্ধি এবং জনপ্রিয়তা লাভ করেছে তার সহজতা এবং সাবলীলতার জন্য। মাদানী নেসাবের সিলেবাসটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, একজন প্রাথমিক লেভেলের শিক্ষার্থী যিনি একেবারে আরবি ভাষা জানেনই না, তিনিও যেন খুব সুন্দর, সহজ এবং সাবলীল ভাবে তার ভাষা শেখার যাত্রাটা শুরু করতে পারেন, ঠিক সেইভাবে সাজানো হয়েছে। এ কারণে মাদ্রাসা মহলের মানুষ এটাকে খুব আন্তরিকতার সাথে, মাদ্রাসার ছাত্ররা খুবই আহ, আন্তরিকতার সাথে এটাকে গ্রহণ করেছে। পাশাপাশি জেনারেল যারা আছেন আরবি ভাষা শিখতে আগ্রহী, তাদের মাঝেও এটা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তো আমরা আমাদের শিক্ষা সিলেবাসে মাদানী নেসাবের যেই মূল কিতাবটা আছে আরবি ভাষা শেখার জন্য, এসো আরবি শিখি, সেই কিতাবটাকেই আমরা আমাদের সিলেবাস হিসেবে নির্ধারণ করেছি। এখন আমাদের কোর্সের মেয়াদ যেহেতু 6 মাস, এসো আরবি শিখি যে কিতাবটা, এটা মোটামুটি বড় লম্বা একটা কিতাব, 3 খণ্ডের একটি কিতাব, যেটা মাদ্রাসাগুলোতেই 1 বছর ব্যাপী পড়ানো হয়। তো অনলাইনে আমরা যেটা করেছি, এসো আরবি শিখি কিতাবের নির্বাচিত অংশ রেখেছি এই 6 মাসের জন্য। আসলে এই সার্বিক শিক্ষা কিতাবটা অনেকটা অনুশীলন ভিত্তিক কিতাব। তো দেখা যায় কোনো একটা বিষয়ে আলোচনা হয়, কোনো একটা নতুন বিষয় সামনে আসে, তারপর সেটা সম্পর্কে একটু আলোচনা থাকে, যার কারণে কিতাবটা একটু দীর্ঘ হয়েছে। তো আমরা এখানে যেটা করেছি, মূল মূল বিষয়গুলোকে সামনে রেখে 6 মাসের একটা সিলেবাস প্রস্তুত করেছি। তো আমরা নির্ধারিত সেই নির্বাচিত অংশগুলোই পড়াবো। কেউ যদি আরো বেশি পড়তে চান, আরো বেশি সময় দিতে চান, সেটা সুযোগ থাকবে। এই কথাটা বলে নেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমি শুরুতেই আমাদের সিলেবাস সম্পর্কে বলেছি যে মাদানী নেসাব, তো যারা মাদানী নেসাব সম্পর্কে জানেন, কারো মনে প্রশ্ন আসতে পারে যে মাদানী নেসাবের তো লম্বা সিলেবাস, 1 বছরের সিলেবাস, তো আপনারা 6 মাসে অনলাইনে কিভাবে পড়াবেন, যেটা মাদ্রাসার ছাত্ররাই 1 বছরে পড়ে আপনারা 6 মাসে পড়াবেন। তো আমরা 6 মাসে যেটা করেছি যে এসো আরবি শিখি থেকে
নির্বাচিত অংশ বের করেছি। আসলে যতটুকু পড়লে ভালোভাবে আয়ত্ত করলে একজন শিক্ষার্থী আরবি সুন্দরভাবে নির্ভুলভাবে পড়তে পারবেন, নিজে কথোপকথন করতে পারবেন, কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে অগ্রসর হতে পারবে, সেই অংশটুকুই আমরা নির্বাচিত করেছি এবং সেই অংশকে সামনে রেখে আমরা আমাদের ক্লাস পরিচালনা করব। আমাদের কোর্স ফি সম্পর্কেও আলোচনা হয়েছে। আমাদের কোর্স ফি রেজিস্ট্রেশন ফি হচ্ছে মাত্র 500 টাকা, আর প্রতি মাসের মাসিক ফি হচ্ছে 1000 টাকা করে। কোর্স ফি এটা এককালীন কোর্সের শুরুতেই প্রদান করা আবশ্যক না। বাংলাদেশে যে সকল অনলাইন কোর্সগুলো অনুষ্ঠিত হয় অধিকাংশ ক্ষেত্রে এরকম যে কোর্সের শুরুতেই পুরো কোর্স ফি দিয়ে দিতে হয়। তো আমরা সেটা আবশ্যক করিয়ে নিই, কারণ এটা অনেকের জন্য কষ্টকর হয়ে যায়, যেহেতু একটা আর্থিক বিষয়ে সবার অবস্থা সমান না। তো এই জন্য আমরা এটাকে মাসিক আকারে ভাগ করেছি, যে একজন শিক্ষার্থী প্রতি মাসে মাসিক ফি আকারে এটা পরিশোধ করতে পারবেন। আর কেউ যদি এককালীন পরিশোধ করতে চান সেটারও সুযোগ আছে, এবং সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে 15% একটা ছাড়ও থাকবে যারা এককালীন প্রদান করবে। তো কোর্স সম্পর্কেই হচ্ছে মূল কথা। এখন হচ্ছে আমরা ক্লাসে মূল ক্লাসের কার্যক্রম শুরু করব। আগামী 4 দিন, 4 দিন বলতে আজকে সহ, আজকে এবং আগামী রবিবার, এরপরে বুধবার, এরপরে শুক্রবার আরো 4টা ডেমো ক্লাস অনুষ্ঠিত হবে। এগুলোর জন্য কোনো ফি প্রদান করতে হবে না, এগুলো জাস্ট আপনাদের ধারণার জন্য যে আরবি ভাষা শেখার যাত্রাটা আপনারা কিভাবে শুরু করবেন সেটার একটা ধারণা দেওয়ার জন্য এই ডেমো ক্লাসগুলো। তো 4টা ডেমো ক্লাস অনুষ্ঠিত হবে। আজকে যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠান মিশকাত ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আশা করি এই যুক্ত থাকাটা আপনাদের জন্য ফলপ্রসূ হবে। আপনারা মূল কোর্সে ভর্তি হন বা না হন সেটা কোনো বিষয় না, কিন্তু এখান থেকে অন্তত আরবি ভাষা শেখার একটা যাত্রা আপনার শুরু হবে। এখান থেকে যতটুকু শিখবেন এতটুকুই আপনার একটা পাথেয় হিসেবে থাকবে। তো চলুন শুরু করি। তো আজকের ক্লাসে মিশকাত ইনস্টিটিউট বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি আহ, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি সংক্ষেপে আমার পরিচয় দিয়ে নেই। আমি নাম তো বললামই যে আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি নারায়ণ বর্তমানে নারায়ণগঞ্জে অবস্থান করছি, ঢাকার পাশেই। আমার পড়ালেখা হচ্ছে মাদানী নেসাবি। মাদানী নেসাবের যে মূল প্রতিষ্ঠান, মাদানী নেসাবের যিনি প্রতিষ্ঠাতা হজরত মাওলানা আবু তাহির মিসবাহ দামাত বরকাতুহুম মুহতারাম আদিব হুজুর, ওনার প্রতিষ্ঠিত যে মাদ্রাসা মাদ্রাসাতুল মদিনা, সেখানেই আমি মাদানী নেসাবের পাঠ সম্পূর্ণ করেছি। এরপরে ঢাকার প্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদ মাদ্রাসা, ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পূর্ণ করেছি। তো এরপরে দীর্ঘ সময় প্রায় 5 বছরের মতো মাদ্রাসা খেদমতে যুক্ত ছিলাম। তো সেগুলো ছিল অফলাইনে, একদম সরাসরি মাদ্রাসা থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছি। বিগত 1 বছর যাবত সেটার পাশাপাশি অনলাইনেও আমাদের কার্যক্রম শুরু করেছি। তো তারই ধারাবাহিকতায় আপনাদের এই নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে, তার আগে ডেমো ক্লাসের আয়োজন করা হয়েছে। সেই ক্লাসে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে যুক্ত থাকব। তো চলুন শুরু করি। শুরুতেই আপনারা নিশ্চয়ই আমার সামনে পিডিএফ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মাদানী নেসাবের আরবি ভাষা শিক্ষা সিলেবাসের প্রসিদ্ধ যে কিতাব এসো আরবি শিখি, সেই এসো আরবি শিখি কিতাবের পিডিএফ এখানে আপনাদের সামনে শেয়ার করা আছে। এটাই হচ্ছে আমাদের সিলেবাস। তো এই সিলেবাস থেকেই আমরা ডেমো ক্লাসগুলো পরিচালনা করব। তো এসো আরবি শিখে এই কিতাবটার সাথে আপনারা অনেকেই পরিচিত। এর আরবি নাম হচ্ছে আত-তরিকু ইলাল আরাবিয়াতি, যেটা বাংলায় এসো আরবি শিখি নামে প্রসিদ্ধ। আল জুজুল আউয়ালু, প্রথম খণ্ড, আমরা প্রথম খণ্ড থেকেই পড়ব। লেখক হচ্ছেন আবু তাহের আল মিসবাহ দামাত বারাকাতুহুম, যিনি আমাদের মাদ্রাসা অঙ্গনে আদিব হুজুর নামে প্রসিদ্ধ। তো আদিব হুজুর নামেই তাকে আমরা সম্বোধন করবো ইনশাআল্লাহ। তো এখানে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, একটা চিত্র অঙ্কন করা আছে কোরআনের। একটা কোরআনের চিত্র, সেটা তালাবদ্ধ আছে। যে কোরআন, এটা দ্বারা বোঝানো হয়েছে যে কোরআন ও হাদিসের জ্ঞান
তালাবদ্ধ, সংরক্ষিত আছে। তো কোনো কিছু যখন কোনো কিছুর মধ্যে সংরক্ষিত থাকে লকারে বা সিন্ধুকে, তখন সেটাকে অর্জন করতে হলে, লাভ করতে হলে কি করতে হয়? আগে সিন্ধুক খুলতে হয়, সেই লকার খুলতে হয়। তো এখানে তালাবদ্ধ আছে, সেই তালা খোলার জন্য তো একটা চাবির প্রয়োজন। চাবিটা হচ্ছে কি? আল-লুগাতুল আরাবিয়্যাতু, আরবি ভাষা। অর্থাৎ আরবি ভাষা যদি আমরা জানি, তাহলে কোরআন এবং হাদিসের যে জ্ঞানভাণ্ডার যেটা আবদ্ধ আছে, সেটা অর্জনের পথ আমাদের জন্য খুলে যাবে, এটাই এখানে বোঝানো হয়েছে। কিছু কথা এখানে মুহতারাম আদিব হুজুর কিছু কথা বলেছেন, এগুলো আমরা পড়বো না, আমরা মূল ক্লাসে সরাসরি চলে যাব। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের একটা আয়াত এখানে উল্লেখ করা আছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিঃসন্দেহে নাজিল করেছে আমি একে আরবি কোরআন রূপে, যেন বুঝতে পারো তোমরা। তো কোরআন সহজ, এটাকে যেন আমরা সহজে বুঝতে পারি, এই জন্য আরবি ভাষাটাকেও আল্লাহ তাআলা সহজ করেছেন। নতুন বিষয় শেখা, সেটাকে সুন্দরভাবে অনুশীলন করে নিজের আয়ত্তে আনা, এর মাধ্যমে আমরা খুব সহজেই ইনশাআল্লাহ আরবি ভাষাটাকে আয়ত্ত করতে পারবো। এবং আমাদের আরবি ভাষা শেখার যে মূল মাকসাদ, কোরআন এবং হাদিস নিজ থেকে বুঝতে পারা। আমরা যখন নামাজে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করি, প্রতিটা আয়াতের মর্মার্থ যেন আমরা অনুধাবন করতে পারি, সেটা আমাদের উদ্দেশ্য। তো এই জন্যই আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনকে সহজ করে দিয়েছেন। এখন কথা হচ্ছে আমাদের চেষ্টা মেহনত কতটুকু, তার উপর নির্ভর করবে যে আমরা আরবি ভাষাটাকে শিখতে পারবো কিনা। তো এখানে কিছু কথা বলেছেন, এই কথা আর না পড়ি, সরাসরি আমরা ক্লাস শুরু করব। তো আজকে আমরা পড়ব প্রথম পার্ট। ডেমো ক্লাস আমরা একেবারে শুরু থেকে শুরু করছি, মানে যেখানে একদম একদম একজন প্রাথমিক লেভেলের শিক্ষার্থী যেখান থেকে শুরু করবে, ঠিক সেখান থেকে আমরা ডেমো ক্লাসটা শুরু করব। যারা মোটামুটি আরবি জানেন তাদের জন্য তো সহজ, যারা একেবারেই জানেন না তারাও যেন মানে আমরা কিভাবে পড়বো সেটা বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, সেজন্য আমরা একেবারে প্রথম অংশ থেকে শুরু করব। এখানে দেখুন শুরুতেই কিছু শব্দার্থ আছে। যে কোনো ভাষা শিক্ষার প্রথম ধাপ হচ্ছে কি? সেই ভাষার শব্দার্থ শেখা, তারপর সেই শব্দ দিয়ে বাক্য গঠনের প্রক্রিয়া জানা। তো প্রথমে কিছু শব্দার্থ আছে, আমরা শব্দার্থগুলো পড়ব। তো এখানে কয়েকজন ভাই যুক্ত আছেন, আমি একজনকে যুক্ত করব, তাকে সাথে নিয়ে পড়ব, বাকিরা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যেহেতু অনেকেই আছেন, সবাই যদি আনমিউট করে কথা বলেন, সেই ক্ষেত্রে দেখা যাবে একটা বিশৃঙ্খলা বা হট্টগোল তৈরি হতে পারে। এই জন্য আমি যেটা করব, একজনকে যুক্ত করব, তাকে সাথে নিয়ে পড়ব, বাকিরা মনোযোগ দিয়ে শুনবেন। যখন আমি কাউকে ডাক দিব, তিনি আনমিউট করে কথা বলবেন। তো চলুন শুরু করি। আচ্ছা, আহ, মুশফিকুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? টেকনো মোবাইল থেকে যুক্ত আছেন, শুনতে পাচ্ছেন মুশফিক ভাই? জি ভাই, শুনতে পাচ্ছি। মুশফিকুর রহমান বললেন না আপনার নাম? জি। আচ্ছা, তো মুশফিকুর রহমান ভাই, আমি পড়ছি, আমার সাথে সাথে পড়ুন, বাকিরা মনোযোগ দিয়ে শুনুন। জি। দেখুন, আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন, একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা।
বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেওয়াল। জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। আচ্ছা, এখানে কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো মুখস্থ করে ফেলতে হবে। এখন তো ক্লাসে অত সময় নেই, আমি এগুলো এই পিডিএফ শিট আপনাদের গ্রুপে দিয়ে দিব, তখন আপনারা শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবেন। তো এখন দেখুন, এই যে কিছু শব্দ অর্থ আমরা পড়লাম: কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। এই যে শব্দগুলো, এগুলো তো একক শব্দ। এখন এগুলো দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব? বাক্য হচ্ছে কি, কয়েকটা শব্দের সমষ্টি, কয়েকটা শব্দ মিলে একটা বাক্য তৈরি হয়। তো এখানে তো একটা করে শব্দ দেওয়া আছে, এগুলো তো আর বাক্য না, এগুলোকে আমাদেরকে বাক্যে রূপ দিতে হবে। তো বাক্যে আমরা রূপ দিব কিভাবে? তো এই শব্দগুলোর সাথে তো অন্য কিছু যুক্ত করতে হবে। একাকী তো আর একটা শব্দ বাক্য হতে পারবে না, তার সাথে অন্য কিছু যোগ করে সেটাকে বাক্যে রূপান্তর করতে হবে। তো কিভাবে বাক্য তৈরি করব সেটার জন্য সামনে কয়েকটা শব্দ দেওয়া আছে, আমার সাথে পড়ুন। হাদা, হাদিহি, ইহা এটি। জি, মুশফিক ভাই পড়ুন। জি জি। হাদা হাদিহি ইহা এটি। হাদা, হাদিহি, ইহা এটি। হাদা হাদিহি ইহা এটি। যালিকা, তিলকা, উহা সেটি। যালিকা তিলকা উহা সেটি। যালিকা, তিলকা, উহা সেটি। যালিকা তিলকা উহা সেটি। এখানে একটা বিষয় খেয়াল করুন: হাদা, হাদিহি, ইহা এটি, যালিকা, তিলকা, উহা সেটি। এই শব্দগুলো কোনো কিছুর দিকে ইশারা করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা হাত দিয়ে ইশারা করে দেখাই না যে এটা, বা দূরে হলে বলি কি সেইটা। তো এই এটি এর আরবি হচ্ছে হাদা, হাদিহি। হাদা অর্থ এটি, হাদিহি অর্থ এটি, জালিকা অর্থ সেটি, আবার তিলকা অর্থ সেটি। উভয়ের প্রয়োগ ক্ষেত্র ভিন্ন, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো উপরের যে শব্দগুলো ছিল কিতাবুন, কলামুন, এগুলো হচ্ছে বস্তুকেন্দ্রিক শব্দ, তো এগুলোকে আমরা বলবো বস্তুবাচক শব্দ। আর হাদা, হাদিহি, ইহা এটি, জালিকা, তিলকা, উহা সেটি, এগুলো হচ্ছে ইশারার জন্য ব্যবহৃত শব্দ, এই জন্য আমরা এগুলোকে বলবো ইশারাবাচক শব্দ। এগুলোর আরবিতে পারিভাষিক কিছু নাম আছে নাহুর ভাষায়, তো সেগুলো এখানে আর আমরা আলোচনা করব না। এখানে আমরা সহজভাবে বাংলায় যেভাবে বললে বুঝবো সেইভাবে আলোচনা করব। তো হাদা, হাদিহি হচ্ছে ইশারাবাচক শব্দ। জালিকা, তিলকা এটাও কি ইশারাবাচক শব্দ। আর কিতাবুন, কলামুন এগুলো হচ্ছে বস্তুবাচক শব্দ। এখন এই ইশারাবাচক শব্দ এবং বস্তুবাচক শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব। কিভাবে বাক্য তৈরি করব তার দুইটা নমুনা এখানে দেওয়া আছে, আমার সাথে পড়ুন। হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন ইহা একটি বই। হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন ইহা একটি বই। যালিকা কলামুন, উহা একটি কলম। যালিকা কলামুন উহা একটি কলম। যালিকা কলামুন, উহা একটি কলম। যালিকা কলামুন উহা একটি কলম। তো দেখুন, হাদা কিতাবুন, হাদা অর্থ ইহা, কিতাবুন অর্থ একটি বই। তো হাদা কিতাবুন, ইহা একটি বই। কলামুন একটি কলম, জালিকা অর্থ উহা, তো জালিকা কলামুন, উহা একটি কলম। অর্থাৎ এই বস্তুবাচক শব্দ দিয়ে যদি আমরা বাক্য তৈরি করতে চাই, শুরুতে আমাদেরকে কি করতে হবে? ইশারাবাচক শব্দ যোগ করতে হবে। তো সামনে চিত্র সম্বলিত কিছু বাক্য আছে, এগুলো আমাদেরকে পড়তে হবে। মুশফিক ভাই পড়ুন তো একটা একটা করে। শুরু থেকে। হ্যাঁ, হাদা কিতাবুন থেকে পড়ুন। হাদা কিতাবুন ইহা একটি বই। হাদা হাদিহি ইহা একটি।
যালিকা তিলকা, উহা সেটি, যালিকা এখান কলামুন। থেকে না, মানে আমি জি। বলেছি এই যে এইখান থেকে পড়ার জন্য, এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। জি জি। অনুশীলনের অংশ। অনুশীলন। হাদা কিতাবুন, ইহা একটি বই। যালিকা কলামুন, উহা একটি কলম। হাদা হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। যালিকা বাইতুন, উহা একটি ঘর। পরবর্তী পৃষ্ঠার গুলো পড়ুন। হাদা বাবা, বাবুন। দরজা। ও, হাদা বাবুন, উহা একটি দরজা। ইহা। ইহা। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। হুম। জিদারুন। হাদা জিদারুন, ইহা একটি দেওয়াল। হুম। যালিকা কুরসিয়্যুন, উহা একটি চেয়ার। কুরসিয়ুন। কুরসিয়্যুন, উহা একটি চেয়ার। হাদা বাইতুন, উহা একটি ইহা। ইহা একটি ঘর। ইহা একটি ঘর। হুম। হাদা কুরসিয়ুন, একটু আগেই তো পড়া হলো। হাদা কুরসিয়্যুন, ইহা একটি চেয়ার। যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। হাদা সারিরুন, ইহা একটি খাট। হাদা জাদারুন, জিদারুন। জিদারুন। জিদারুন, ইহা একটি দেয়াল। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা সারিরুন, উহা একটি খাট। হাদা বাবুন, ইহা একটি দরজা। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তবে মানে শব্দার্থগুলো মুখস্থ করে ফেললে আরো সুন্দর হতো। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে শব্দার্থগুলো বিশুদ্ধ উচ্চারণে আগে মুখস্থ করে ফেলবেন। তারপরে এই যে অনুশীলনগুলো আছে, অনুশীলনগুলো কয়েকবার পড়বেন, বুঝে বুঝে কয়েকবার পড়বেন। তাহলে ইনশাল্লাহ এই যে যে জড়তাটা আছে এটা দূর হয়ে যাবে এবং বিষয়টাও আপনার আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এবার আসুন দ্বিতীয় ধাপে যাই। প্রথম ধাপে তো আমরা কিছু শব্দ শিখলাম, সেই শব্দগুলো দিয়ে কিছু বাক্য তৈরির নমুনা দেখলাম। এবার দ্বিতীয় ধাপে আমরা আরো কিছু শব্দ শিখি, প্রথম শব্দগুলোর চেয়ে একটু ভিন্ন, ভিন্ন ক্যাটাগরির শব্দ। আচ্ছা, আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন, আবু রায়হান ভাই, শুনতে পাচ্ছেন? আবু রায়হান ভাই। আচ্ছা, যাই হোক, আবু রায়হান ভাই মনে হয় কোনো কারণে সাড়া দিতে পারছেন না। মুশফিক ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনছি। আচ্ছা, আপনাকে সাথে নিয়েই পড়ি, আমার সাথে সাথে শব্দার্থগুলো পড়ুন। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, বিদ্যালয়। মাদ্রাসাত,
একটি মাদ্রাসা বিদ্যালয়। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বিদ্যালয়। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বিদ্যালয়। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসতরাতুন একটি রুলার। মিসতরাতুন একটি রোলার। মিসতরাতুন একটি রুলার। মিসতরাতুন একটি রুলার। রুলার মানে বোঝেন? স্কেল। রুলার মানে কি? স্কেল। স্কেল বাংলায় রুলার বলা হয়। এরপর দেখুন, হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা। কুররাসাত কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। তাওয়িলাতুন একটি টেবিল। তাওয়িলাতুন একটি টেবিল। তাওয়িলাতুন একটি টেবিল। তাওয়িলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। দুইটা শব্দ আছে আরবিতে, হুজরাতুন অর্থ কামরা, গুরফাতুন অর্থ কামরা। কামরা মানে কি? রুম। রুম। কামরা মানে কি? রুম। রুম। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। নাফিদাতুন একটি জানালা। নাফিদাতুন একটি জানালা। নাফিদাতুন একটি জানালা। নাফিদাতুন একটি জানালা। তো এই শব্দার্থগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসতরাতুন একটি রুলার। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা। তাওবিলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। নাফিদাতুন একটি জানালা। তো শব্দার্থ শেখা শেষে এখন এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে সেই আগের নিয়মে। আগে যেরকম আমরা এরকম বস্তু কেন্দ্রিক শব্দ পড়েছি, তার শুরুতে ইশারাবাচক শব্দ ব্যবহার করেছি, ঠিক সেই নিয়ম ফলো করে এখানে বাক্য তৈরি করব। কিছু নমুনা বাক্য দেয়া আছে, আহ মুশফিক ভাই পড়ুন। হাদা মাদ্রাসাতুন। হাদা নয়, এটা হাদিহি। দুইটা শব্দ পড়েছিলাম না, হাদা হাদিহি, এখানে হাদিহি। হাদিহি মাদ্রাসাতুন। ইহা একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরুন। সাব্বুরাতুন। তিলকা সাব্বুরাতুন। তিলকা সাব্বুরাতুন। সাব্বুরাতুন ওই যে ইহা উপরে তো দেয়াই আছে, ব্ল্যাকবোর্ড। জি। তিলকা তিলকা সাব্বুরাতুন। ইহা একটি ব্ল্যাকবোর্ড। উহা একটি ব্ল্যাকবোর্ড। ইহা না, উহা। উহা। জালিকা তিলকা উহা সেটি। তো তিলকা সাব্বুরাতুন উহা একটি ব্ল্যাকবোর্ড। আর এখানে এই যে রেখা টানা হয়েছে, ছোট রেখা টেনে কাছে বোঝানো হয়েছে, বড় রেখা টেনে দূরে বোঝানো হয়েছে, এটাও খেয়াল করতে পারেন। হাদিহি হুজরাতুন। উহা একটি রুম। ইহা, ইহা একটি কামরা বা রুম। ইহা একটি কামরা। তিলকা হাকিকতুন। উহা একটি হাকিবাতুন। ব্যাগ।
হাকিবাতুন, উহা একটি ব্যাগ। হাদিহি কুর হাদিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তারপরে তিলকা তাওয়িলাতুন, তাওয়িলাতুন। তাওয়িলাতুন, উহা একটি টেবিল। হাদিহি মিসতরাতুন, হাদিহি মিসতরা, ইহা একটি স্কেল। হাদিহি সাবুরাতুন, উহা একটি ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফা- নাফাযাতুন, নাফিযাতুন। নাফিযাতুন, উহা একটি জানালা। হাদিহি তাওয়িলাতুন, ইহা একটি টেবিল। পরবর্তী পৃষ্ঠার শুরুতে কয়েকটা বাক্য আছে, এগুলো পড়ুন। তিলকা মাস মিস মিসতরাতুন। তিলকা মিসতরাতুন, উহা একটি স্কেল। তিলকা কার হুম। তিলকা কারসিয়ুন, কুররাসাতুন। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। খাতা। উহা একটি খাতা। হাদিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। আচ্ছা, যতটুকুই পেরেছেন মাশাআল্লাহ। আসলে শব্দার্থগুলো মুখস্থ না থাকার কারণে একটু কষ্ট হয়ে গেছে। শব্দার্থগুলো মুখস্থ করে ফেললেই এটা আর কষ্ট লাগবে না। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা সকলে এই বিষয়টা বুঝে নেন। দেখুন, প্রথম অংশে আমরা কিছু শব্দ পড়েছি। এখানে সব হাদা এবং জালিকা ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু কোথাও হাদিহি অথবা তিলকা ব্যবহার করা হয়নি। আবার দ্বিতীয় ভাগে কিছু শব্দার্থ বললাম, এগুলো দিয়ে যে বাক্য ছিল, এখানে হাদিহি এবং তিলকা ব্যবহার করা হয়েছে, কোথাও হাদা কিংবা জালিকা ব্যবহার করা হয়নি। হয়েছে মুশফিক ভাই? জি এটা একটু খেয়াল করলেই সকলেই ধরতে পারবেন এমনটা কেন। এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আহ আরবিতে শব্দ দুই প্রকার। কয় প্রকার মুশফিক ভাই? মুশফিক ভাই শুনতে পাচ্ছেন? জি জি, আরবিতে শব্দ দুই প্রকার। দুই প্রকার। সেই দুই প্রকার কি কি? এক প্রকার হচ্ছে গোলতা মুক্ত শব্দ। এক প্রকার হচ্ছে কি? গোলতা মুক্ত শব্দ। গোলতা মুক্ত শব্দ মানে এমন শব্দ যেগুলোর শেষে গোলতা নেই। এখানে তার কিছু উদাহরণ দেয়া আছে: কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, বাবুন, মিসবাহুন, জিদারুন, সারিরুন। তো প্রথম প্রকার হচ্ছে কি? গোলতা মুক্ত গোলতা মুক্ত শব্দ। শব্দ। গোলতা মুক্ত শব্দ। আর দ্বিতীয় প্রকার হচ্ছে গোলতা যুক্ত শব্দ।
দ্বিতীয় প্রকার কি? গোলতা গোলতা মুক্ত শব্দ, যুক্ত গোলতা শব্দ, যুক্ত শব্দ। গোলতা যুক্ত শব্দ। যুক্ত শব্দ। অর্থাৎ আরবিতে এই দুই ধরনের শব্দ আপনারা পাবেন। এক প্রকার শব্দ পাবেন যেগুলোর শেষে গোলতা নেই, আরেক প্রকার শব্দ পাবেন যেগুলোর শেষে গোলতা আছে। তো দুই ধরনের শব্দ দিয়ে বাক্য গঠনের প্রক্রিয়াটাও ভিন্ন ভিন্ন। কথাটা বুঝতে পেরেছেন? দেখুন, আমরা প্রথমে এখানে ইশারাবাচক শব্দ পড়েছিলাম। হাদা, হাদিহি অর্থ ইহা এটি, যালিকা তিলকা অর্থ উহা সেটি। এই যে হাদা হাদিহি ইহা এটি, হাদা অর্থ ইহা এটি, হাদিহি অর্থ ইহা এটি, যালিকা অর্থ উহা সেটি, আবার তিলকা অর্থ উহা সেটি। অর্থাৎ বাংলায় আমরা বলছি কি ইহা বা এটি, উহা বা সেটি। তো ইহা এর জন্য আরবিতে শব্দ আছে দুইটা, হাদা হাদিহি, এবং উহা এর জন্য আরবিতে শব্দ আছে দুইটা, যালিকা তিলকা। এখন কোথায় কোনটা ব্যবহার করতে হবে? চাইলেই কি আমরা হাদা, চাইলেই হাদিহি, কিংবা চাইলেই কি যালিকা, কিংবা চাইলেই তিলকা ব্যবহার করতে পারবো? না। প্রত্যেকের প্রয়োগ ক্ষেত্র ভিন্ন। প্রত্যেকের প্রয়োগ ক্ষেত্র কি ভিন্ন। ভিন্ন। হাদা হাদি এটা কাছের জিনিস বোঝাতে ব্যবহার করা হয়, যালিকা তিলকা দূরের জিনিস বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু পার্থক্য আছে। আমি যখন বলবো এটি, এটি বলে আমি একটা কাছের বস্তুর দিকে ইশারা করলাম, সেটা যদি কোনো গোলতা মুক্ত শব্দ হয় তাহলে তার শুরুতে হাদা ব্যবহার করতে হবে। কাছের বস্তুটা গোলতা মুক্ত হলে তার শুরুতে কি ব্যবহার করতে হবে? গোলতা, হাদা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আদা ব্যবহার। হাদা ব্যবহার করতে আচ্ছা। হবে। আর কাছের বস্তুটা যদি কোনো গোলতা যুক্ত শব্দ হয় তাহলে তার শুরুতে হাজিহি ব্যবহার করতে হবে। কাছের বস্তু গোলতা যুক্ত শব্দ হলে তার শুরুতে কি ব্যবহার করতে হবে? আদি। হাজিহি ব্যবহার করতে হবে। দূরবর্তী কোনো জিনিসের দিকে যখন আমরা ইশারা করব সেটি বলে, সেই দূরবর্তী বস্তুটা যদি কোনো গোলতা মুক্ত শব্দ হয় তাহলে তার শুরুতে যালিকা ব্যবহার করতে হবে। দূরবর্তী বস্তুটা গোলতা মুক্ত শব্দ হলে তার শুরুতে কি ব্যবহার করতে হবে? যালিকা। যালিকা ব্যবহার করতে হবে। আর দূরবর্তী বস্তুটা যদি গোলতা যুক্ত শব্দ হয় তাহলে তার শুরুতে তিলকা ব্যবহার করতে হবে। দূরবর্তী বস্তু গোলতা যুক্ত শব্দ হলে তার শুরুতে কি করতে হবে? তিলকা শব্দ। তিলকা ব্যবহার করতে হবে। এই জন্যই খেয়াল করুন যে প্রথম ভাগে এই যে শব্দের যে পার্থক্য গোলতা মুক্ত এবং গোলতা যুক্ত, এটা বোঝানোর জন্যই আমাদেরকে শব্দগুলো দুই ভাগে এনে দেখানো হয়েছে। প্রথম ভাগে সব গোলতা মুক্ত শব্দ আনা হয়েছে। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর। বাইতুনের শেষে তা আছে কিন্তু গোলতা না, কিন্তু এটা লম্বা তা, এটা গোলতা না। বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। এখানে সব গোলতা মুক্ত শব্দ, কোনো শব্দের শেষে গোলতা নেই। তো এই শব্দগুলো দিয়ে যখন বাক্য তৈরি করা হয়েছে, এখানে শুধু হাদা এবং জালিকা ব্যবহার করা হয়েছে। কাছে বোঝাতে হাদা কিতাবুন, দূরে বোঝাতে জালিকা কলামুন, এইভাবে। কোথাও কিন্তু হাদিহি কিংবা তিলকা ব্যবহার করা হয়নি, কারণ হাদিহি এবং তিলকা গোলতা মুক্ত শব্দের জন্য না। গোলতা মুক্ত শব্দের জন্য কাছে বোঝাতে হাদা, দূরে বোঝাতে জালিকা ব্যবহার করতে হয়। আর দ্বিতীয় ভাগে যে শব্দগুলো আনা হয়েছে, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা। এখানে প্রত্যেকটা শব্দে গোলতা যুক্ত, প্রত্যেকটা শব্দের শেষেই গোলতা আছে। তো এই শব্দগুলো দিয়ে যে বাক্যগুলো আমাদেরকে দেখানো হয়েছে, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে এখানে কাছে বোঝাতে হাদিহি ব্যবহার করা হয়েছে, দূরে বোঝাতে তিলকা ব্যবহার করা হয়েছে। যেমন হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। এই শব্দগুলোর ক্ষেত্রে কোথাও কিন্তু হাদা অথবা জালিকা ব্যবহার করা হয়নি, কারণ গোলতা যুক্ত শব্দের জন্য কাছে বোঝাতে হাদিহি ব্যবহার করতে হয়, আর দূরে বোঝাতে তিলকা ব্যবহার করতে হয়। এই সহজ সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন কাছের জিনিসের দিকে ইশারা করব বা দূরের জিনিসের দিকে ইশারা করব, তো সেই বস্তুর শুরুতে ইশারাবাচক শব্দ ব্যবহার করতে হবে। বস্তুবাচক শব্দ অনুযায়ী ইশারাবাচক শব্দের মধ্যে ভিন্নতা আসবে। আমি যখন কাছের কোনো বস্তুর দিকে ইশারা করব, সেটা যদি গোলতা মুক্ত শব্দ হয় তাহলে তার শুরুতে হাদা ব্যবহার করতে হবে। আর সেই কাছের বস্তুটা যদি কোনো গোলতা যুক্ত শব্দ হয় তাহলে তার শুরুতে
হাযিহি ব্যবহার করতে হবে। দূরবর্তী বস্তুর দিকে যখন কোনো ইশারা করব, তখন দূরবর্তী বস্তুটা যদি কোনো গোলতা মুক্ত শব্দ হয় তাহলে তার শুরুতে যালিকা ব্যবহার করতে হবে। আর দূরবর্তী বস্তুটা যদি কোনো গোলতা যুক্ত শব্দ হয় তাহলে তার শুরুতে তিলকা ব্যবহার করতে হবে। এই পার্থক্যটা আমরা যদি মনে রাখি, মনে রেখে এই যে অনুশীলনগুলো যেভাবে দেওয়া হয়েছে খেয়াল করে করে ভালো করে অনুশীলন করি, আশা করি বিষয়টা আমাদের আরো ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুশফিক ভাই কি নিয়মটা বুঝতে পেরেছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, স্যামসাং মোবাইল থেকে একজন যুক্ত আছেন, তিনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, স্যামসাং মোবাইল থেকে যিনি যুক্ত আছেন তিনি যদি আমার কথা শুনতে পান, সাড়া দেওয়ার মতো অবস্থা থাকে তাহলে জানাতে পারেন। জি ওস্তাদ, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, মুহতারামের নামটা কি? নুরুজ্জামান। নুরুজ্জামান ভাই। নুরুজ্জামান ভাই বাড়ি কোত্থেকে হচ্ছে যুক্ত হয়েছেন? বা- আমার বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, আমি থাকি হচ্ছে গাজীপুরে। ও, গাজীপুরের কোথায়? গাজীপুরের কাশিমপুর এলাকা। ও, আমাদের জায়গা আছে কাশিমপুরে, কাশিমপুর বারেন্ডা, চিনেন কিনা? বারান্ডা না? হুম। বারান্ডা খুব ভালো করে চিনি ওস্তাদ জি। ও আচ্ছা, বারেন্ডা যাতায়াত হয় মনে হয়। জি জি জি। বারান্ডা বারেন্ডা আমার খালা মৃধাপাড়া। শাশুড়ি বাড়ি। মির্জাপাড়া না? হ্যাঁ, মৃধাপাড়া, সেখানে আমরা জায়গা ক্রয় করেছি, খুব শীঘ্রই বাড়ি করার পরিকল্পনা আছে। মির্জাপাড়া হচ্ছে আমার উম নানা শ্বশুর বাড়ি, এবং মির্জা গোষ্ঠী হচ্ছে আমার নানা শ্বশুরের গোষ্ঠী। ও, হানিফ মৃধা কি হয় আপনার তাদের তাহলে? নামেই পাড়া, ওই পাড়াটা। কি মির্জা? হানিফ মৃধা। অবশ্য আমার ওয়াইফকে জিজ্ঞাসা করলে আপনারা চিনবে, আমার বেশি একটা ওখানে যাতায়াত নেই তো। আমি মানে জিজ্ঞাসা করলাম এই জন্য যে আমি মানে যতটুকু জানি যে মৃধাপাড়ার এখন প্রধান হিসেবে হানিফ মৃধাই আছেন। ওনার বড় ভাই যিনি ছিলেন উনি তো মারা গেছেন। এজন্য আপনি যেহেতু বললেন যে আত্মীয়, এই জন্য জিজ্ঞাসা করলাম যে কি হয় আপনার। আমার ওয়াইফকে জিজ্ঞাসা করলে হয়তো জানতে পারে আর কি। ও, আচ্ছা। আচ্ছা, ঠিক তো আছে। ওস্তাদ জি, তো কোথায় থেকে ওস্তাদ জি আপনি ই করছেন, আমাদের ক্লাসটা পরিচালনা করতেছেন? আমি এখন আছি বর্তমানে, আমার বাড়ি নারায়ণগঞ্জ, যে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানা। ও আচ্ছা। ওই মৃধাপাড়া, ওইখানে আমার বড় ভাই এবং মেঝো ভাই থাকেন। তো ওইখানে আমরা জায়গা ক্রয় করেছি, এখনো মানে কিছু করিনি, ভবিষ্যতে বাড়ি করার খেয়াল আছে। মির্জাপাড়া জায়গাটা কোথায় ওস্তাদ জি? এটা তো ওই বারান্দাতেই, হুম কাঁঠাল তলা না জানি কি বলে, মানে আসলে আমি খুব একটা ভালো করে চিনি না তো, যাতায়াত হয় না, আমার ভাইয়েরা থাকেন, আমি মাঝে মাঝে এমনিতে যাই আর কি। হুম। আচ্ছা, একদিন পরিপূর্ণভাবে এখানে ডিটেলস ই করবো নি, এখানে পরিচিত হওয়া যাবে, যেহেতু মির্জাপাড়া বলছেন। আচ্ছা, তো আহ, আল্লাহু আকবার। নামটা যেন কি বললেন ভাইয়ের? নুরুজ্জামান। নুরুজ্জামান ভাই। নুরুজ্জামান ভাই তো একটু মনে হয় লেট করে জয়েন করেছেন, তাই না? জি যে আলোচনাটা করেছে এটা বুঝতে পেরেছেন কিনা? অবশ্য, জি জি জি, এত সহজ আলোচনা বোঝা যাবে না এমনটা তো না। না, এই জন্য জিজ্ঞাসা করলাম, যেহেতু আপনি একটু লেট করে জয়েন করেছেন, বুঝতে পেরেছেন কিনা। তো যাই হোক, হুম হুম। আজকের যতটুকু শুনছি ক্লাসে এতটুকু। ততটুকু অনেক সুন্দর বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ। তো আজকের পড়া এতটুকুই থাকবে। আপনাদের কাজ হচ্ছে কি, প্রথমে শব্দার্থগুলো মুখস্থ করা। প্রথম পাঠের প্রথম অংশে যে শব্দার্থগুলো আছে, শব্দার্থগুলো মুখস্থ করবেন। এরপর অনুশীলনীগুলো মনোযোগ দিয়ে পড়বেন। এরপর দ্বিতীয় ভাগের যে শব্দার্থ আছে এগুলো মুখস্থ করবেন, অনুশীলনীগুলো পড়বেন। আর যে নিয়মটা বললাম, যে বস্তুকেন্দ্রিক যে শব্দগুলো আছে যেগুলো বস্তুকে বোঝায়, তার শুরুতে কি করতে হবে? ইশারার জন্য ব্যবহৃত শব্দগুলো যোগ করতে হবে। তো
তো শব্দের দুইটা ভাগ, গোলতা মুক্ত এবং গোলতা যুক্ত। সেই পার্থক্যটা বোঝানোর জন্য এই শব্দগুলোকে দুই ভাগ করে আনা হয়েছে। প্রথম ভাগে গোলতা মুক্ত শব্দ, দ্বিতীয় ভাগে গোলতা যুক্ত শব্দ। তো ইশারার জন্য ব্যবহৃত শব্দগুলো আলাদা আলাদা আছে। হাদা হাদিহি, বস্তু কাছের বস্তু গোলতা মুক্ত হলে শুরুতে হাদা, আর কাছের বস্তু গোলতা যুক্ত হলে শুরুতে হাদিহি ব্যবহার করতে হবে। দূরবর্তী বস্তু যখন ইশারা করব, দূরবর্তী বস্তু যদি গোলতা মুক্ত হয় তার শুরুতে জালিকা, আর দূরবর্তী বস্তু যদি গোলতা যুক্ত শব্দ হয় তাহলে তার শুরুতে তিলকা ব্যবহার করতে হবে। তো এই যে শব্দের যে পার্থক্যটা, এটা তো আমরা বুঝে গেছি। এরপর দেখুন আবার নতুন কিছু শব্দ আছে। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজল্লাতুন একটি ছাতা, নাযযারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। এখানে গোলতা মুক্ত এবং গোলতা যুক্ত দুই ধরনের শব্দই আনা হয়েছে, যেহেতু পার্থক্যটা আমরা বুঝে গেছি। তো সেই হিসেবে বাক্য গঠন করতে আমাদের এখন আর কোনো সমস্যা নেই, যার কারণে গোলতা মুক্ত এবং গোলতা যুক্ত দুই ধরনের শব্দই আনা হয়েছে। তো আপনাদের প্রধান কাজ হবে শব্দার্থগুলো খুব ভালো করে মুখস্থ করা। দেখুন, প্রথমে 8টা শব্দ, এরপরে আছে কয়টা, 9টা, 17, এখানে আবার আছে 8টা, 25টা শব্দ। এই 25টা শব্দ দিয়ে যদি আমরা একটু অনুশীলন করি তাহলে কিন্তু 50টা বাক্য আমরা তৈরি করে ফেলতে পারবো। যেমন কিতাবুন দিয়ে দুইটা বাক্য হবে। হাদা কিতাবুন, ইহা একটি বই। যালিকা কিতাবুন, উহা একটি বই। আবার এখানে একটা শব্দ আছে কুফলুন, একটি তালা, এটা দিয়ে আমরা দুইটা বাক্য তৈরি করতে পারি। হাদা কুফলুন, ইহা একটি তালা। যালিকা কুফলুন, উহা একটি তালা। আরেকটা শব্দ নেই, সাইয়ারাতুন একটি কার, মানে গাড়ি, তো এটা দিয়ে আমরা দুইটা বাক্য তৈরি করতে পারবো। হাদিহি সাইয়ারাতুন, ইহা একটি কার। তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। হাদা হাদি, যালিকা তিলকা। পার্থক্যগুলো খেয়াল করে অনুশীলনটা করবেন। তো এই পিডিএফ এর পাতাগুলো আমি গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সহায়তা নিতে পারবেন। এই অংশটুকু যদি আপনারা ভালো করে আয়ত্ত করে ফেলেন তাহলে সামনে প্রশ্নোত্তরের একটা অংশ আছে, এটা খুব সহজেই আমরা পড়তে পারবো। তো প্রশ্নোত্তরের অংশ আজকে আর পড়বো না, আজকে শুধু এই বাক্য গঠনের অনুশীলনটাই থাকলো। এটা আপনারা ভালো করে অনুশীলন করে আয়ত্ত করে নেবেন। আগামী পাঠে আমরা প্রশ্নোত্তর পড়ব, এবং এই যে আমরা বাক্য তৈরি করলাম হাদা কিতাবুন, এই বাক্যটাকে আরেকটু কিভাবে অর্থবহ করা যায়, আরেকটু সমৃদ্ধ করা যায়, সেটা শিখব। আজকে এতটুকুই ইনশাআল্লাহ। আর আজকে যারা অংশগ্রহণ করেছেন, আশা করব আগামী পাঠেও গুরুত্ব সহকারে অংশগ্রহণ করবেন। তাহলে আমাদের একটা ধারাবাহিকতা থাকবে, এবং এই ডেমো ক্লাসে যতটুকু শিখেন একটা ধারাবাহিকভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। ক্লাসটা কি 9:30 থেকে হবে ওস্তাদ জি? জি, আমাদের পরবর্তী ক্লাস হবে আগামী রবিবার। ও আচ্ছা। আগামীকাল শনিবার, আগামীকাল ক্লাস হবে না, আগামী রবিবার হবে ইনশাআল্লাহ, রাত 9:30 থেকে, এই জুম অ্যাপের মাধ্যমেই। আর 9:30 আজকের থেকে যে 10:30 ক্লাস, পর্যন্ত নাকি? জি জি, তো আজকের যে ক্লাস এটার রেকর্ডও দিয়ে দেব, প্রয়োজনে আপনারা রেকর্ড দেখেও সহায়তা নিতে পারবেন। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আজকের যুক্ত মতো হয়েছে ক্লাস। কয়জন ওস্তাদ জি? ওস্তাদ জি আজকে যুক্ত হয়েছে কয়জন? আপনারা তো এখন আছেন 2 জন, যুক্ত তো হয়েছিল প্রায় 6-7 জনের মতো। ও শেষ আচ্ছা, পর্যন্ত আর কি আপনারা 2 জনই আছেন। ঠিক আছে ওস্তাদ জি, ধন্যবাদ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ তাআলা। ইয়াকা। ঠিক আছে মুশফিক ভাই, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।